আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নিলে ওই আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবী জানিয়েছেন, বিচার বিলম্বিত করতে রাষ্ট্রপক্ষ ওই আবেদন করেছিল। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়। ২০২১ সালের ১৭ জানুয়ারি ভুক্তভোগীর স্বামীর করা মামলার অভিযোগ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত জেলা মনিটরিং কমিটির সভায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। মামলাটি স্থানান্তরে দৃশ্যমান পদক্ষেপ না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ভুক্তভোগী তরুণীর স্বামী হাইকোর্টে রিট করেন। ২০২২ সালের ১৫ ডিসেম্বর মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা, আমরা মনে করি, এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় ২ বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩০ দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। এবারও ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে এসেছে নানান বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যের কারণেই টাঙ্গাইল শাড়ি টিকে রয়েছে বছরের পর বছর। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাই করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের তাঁতকলিতে রাত দিন খটখট শব্দে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি তাঁতকলিতে এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ভেজিটেবল ডাইংয়ের নতুন ডিজাইনের শাড়ি, কচ্ছে, হাতফুল, টাঙ্গাইল জামদানি খাদ্যি সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে। সকাল ৭টা থেকে কাজ শুরু করি, দেখা সারাদিন কাজ করি, তারপরের দিন একটু দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পুরা পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, সবই হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। অনেক নতুনত্ব, অনেক নতুন শাড়ি এবং থ্রি পিস, বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। ফ্যামিলির জন্য, সবার জন্য নেওয়ার চেষ্টা করব। টোটাল ফ্যামিলির জন্য কাপড় চয়েস করার জন্য এখানে আসছি এবং ভালো কিছু এখানে থাকে, প্রতি বছরই আসি। সুন্দর সুন্দর নতুনত্ব শাড়ি পাওয়া যায়, এবারও আসলাম, কিনলাম, আরো কিনবো। ভালো লাগছে শাড়িগুলো দেখতে। ঋতু ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব শাড়ি। এবছর ঈদকে কেন্দ্র করে আমরা অনেক কিছু নতুনত্ব এনেছি এবং সেটা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে। এরকম একটা শাড়ি আমরা নতুন দিয়েছি এবার ঈদের বাজারে এবং সেটা ব্যাপক চাহিদা, মানুষ নিচ্ছে খুব। আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে, বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করে আমাদের দেশের নারীরা ঈদের আনন্দ উপভোগ করুক। সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাথরাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। যশোর বিমানবন্দরের সামনে মানববন্ধনে অংশ নেন ১০০-র বেশি কর্মকর্তা কর্মচারী। এ সময় তারা এভিয়েশন বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ করা, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন ও প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবে শক্তিশালীকরণের দাবি জানান। মানববন্ধন থেকে তাদের যৌক্তিক দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভিন আক্তারকে সিএনজি চালিত অটোরিকশা হেনস্থার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন এলাকাবাসী।
জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। মানববন্ধনে বক্তৃতা করেন সনাক জেলা সভাপতি শামীমা খান ও অন্যান্যরা। ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সনাক জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের সামাজিক সংগঠন। নোয়াখালীর সোনাইমুড়ির জোগাক বাজারে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন জোগাক বাজারের ব্যবসায়ী রুবেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান সহ 10 দফার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি জেলা শাখা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। এতে লোকসানে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা, সেই সাথে জীবিকা সংকটে বন্দরের শ্রমিকরাও। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে নাব্য সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাঘাবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যবাহী জাহাজ ভিড়ে বন্দরটিতে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম আসলেই নৌবন্দরে দেখা দেয় চরম নাব্যতা সংকট। বড় জাহাজ চলাচলে নদীতে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে বন্দর চ্যানেলে পানি আছে মাত্র 5 থেকে 7 ফুট। বাধ্য হয়ে ছোট ছোট লাইটারেজ জাহাজ ও কার্গোতে করে বন্দরে পণ্য আনতে হচ্ছে। নাব্যতা যখন যেখানে কম আসবে তার অন্তত 1 সপ্তাহ 15 দিন আগে তাদের পানি নির্ধারণ করে, কিন্তু সেই ধরনের ব্যবস্থা এরা নেয় না। এই ঘাটটা অনেক অবহেলিত। এই ডিজার আসে 1 বছর ছিল, এই ডিজার আসে কিন্তু কাজ করে না, চলে যায়। বন্দরে জাহাজ না আসায় বিপাকে শ্রমিকরাও। জাহাজ আসতে পার না, থেকে যায়, লেবার বসে থাকে, আমরাও বসে থাকি। আমরা লেবার আইসা দিন 200 টাকাও কাজ করতে পারি না। তবে নাব্যতা সংকট দূর করা সহ বাঘাবাড়ি বন্দরকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি সংশ্লিষ্টদের। এখান থেকেই পুরো নর্থ বেঙ্গলের সার, জ্বালানির সংকট দূর হয়। আমরা অনুরোধ করব যে অতি দ্রুত এই বন্দরটাকে 1 নম্বরে রূপান্তরিত করার জন্য। উত্তরবঙ্গের 16 জেলায় সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।